28শে বৈশাখ দেখবেন বুদ্ধ পূর্ণিমা আছে। জোরে বলুন হ্যাঁ না না। যাদের দেখবেন বাত ব্যথা, হাঁটু ব্যথা, প্রাচীন লোকেরা বলে যদি অমাবস্যা পূর্ণিমা করতে পারে তবে তার দেখবেন কোনদিন বাত ব্যথা, হাঁটু ব্যথা, ফাইলেরিয়া, জ্বর হবে না। কেন হবে না? আয়ুর্বেদ পর্যন্ত বলে। সবাই শুনে নিন, অমাবস্যা পূর্ণিমার দিনে যাদের শরীরে প্রচণ্ড ব্যথা হয় তারা যদি অমাবস্যা পূর্ণিমার দিনে রুটি খেতে পারে, নিরামিষ সবজি খেতে পারে, ভাত মুড়ি ভাত দিয়ে, তাহলে দেখবেন তাদের শরীরে ব্যথা খুব তাড়াতাড়ি কমে যায়, ফাইলেরিয়ার জ্বর হয় না, অনেক কিছু হয় না। দেখবেন আপনারা অমাবস্যা পূর্ণিমা করে দেখবেন আদি মায়েরা করে, আগেকার মায়েরা করে, সুস্থ থাকে। সুস্থ থাকার একটা পথ বটে। সবাই তাকান মায়েরা, বুদ্ধ পূর্ণিমা কেন হয়েছিল? আগামী 28শে বৈশাখ বুদ্ধ পূর্ণিমাতে দুটো কাজ আপনারা করবেন, যে যেখানে বসে আছেন। একটা কাজ কি? বুদ্ধ পূর্ণিমার দিনে দান ধ্যান করবেন। কাকে? গরিবকে, সাত্ত্বিক ব্রাহ্মণকে, সাত্ত্বিক বৈষ্ণবকে আপনার দান করবেন। গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি দান করবেন। হ্যাঁ, ভিখারি খেতে পাচ্ছে না, তাকে দান করবেন। দান করবেন কিভাবে? আপনি দেবেন ওপরে, ওরা নেবে নিচে, আপনি ওপরেই থেকে থাকবেন। দয়াকার দন্তন দান মানে কি? পুণ্য। দয়াকার মধ্যন দান মানে দয়াকার মধ্যন দান মানে কি? পুণ্য। দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। কিন্তু একটা কথা বলবো, দান করবেন, নাম দেবেন না, অহংকার বেড়ে যাবে। দান করলে যদি কেউ নাম দেয় তার অহংকার বেড়ে যায়। সবাই লক্ষ্য করুন, ইস্কন মন্দির মায়াপুর চলে যান, ওখানে একচক্কর গ্রাম নিতাই ধাম আছে। আপনারা যদি কেউ যান, আপনাদের বলে গেলাম, বিরাট বড় মন্দির তৈরি হয়ে গেল, 10 কিলোমিটার দূর থেকে মন্দির দেখা যায় ওখানে একচক্কর গ্রামে। তো ওখানে আমি গান করতে গিয়ে বেড়াতে গেলাম একচক্কর গ্রাম। ওখানে একজনকে জিজ্ঞেস করলাম কমিটির, দাদা এই যে এত বড় মন্দির হলো, টাকা কে দেয়? বলে যে দেয় সে তো নামই দেয় না। তা কীরকম সম্ভব? বলছে হ্যাঁ, ওই দেখুন 3 ট্রাক পাথর এলো, জিজ্ঞেস করুন তো কে দিয়েছে। ড্রাইভারকে ডেকে বললাম, ভাই 3 ট্রাক পাথর যে আনলে কে দিয়েছে? তখন ড্রাইভার নেমে বলছে, বাবু বলেছে নাম দিবি না, নাম দিলে অহংকার হবে, আর নাম দিবি না তাহলে প্রেম জন্মাবে। 3 ট্রাক পাথর দিচ্ছে তবু নাম দিচ্ছে না। আর আমাদের এখানে যদি 500 টাকা দেয়, আমার নামটা আগে বলবি, কিংবা প্রসাদ দেবার সময় আমাকে আগে ঘরে দিয়ে আসবি, আমি 500 টাকা দিয়েছি লোককে বলবি। আবার অনেকে দেখবেন আসরে এসে বলে, আমার নামটা বলে দিন, চারুবালা সরকার, আমি 500 টাকা দিলাম। ভগবানের কৃপায় তুমি জন্ম নিয়েছো, গোটা পৃথিবীর মালিক যে ভগবান, তার তুমি তাকে আবার তুমি কি দিলে? তাকে দেবার ক্ষমতা আছে? জোরে বলুন হ্যাঁ না না। কৃপা করে আপনি দিয়েছেন মাত্র। সবাই তাকাবেন। আবার আমার পাশের বাড়িতে একটি ছেলের মা মরেছে, ও একটা দুর্গা মন্দিরে ফ্যান দিয়েছে, ওর মায়ের নাম কি? রাজুবালা সরকার। ফ্যানটা দিয়েছে, ফ্যান ঘুরছে, সঙ্গে সঙ্গে তার মা একদিন রাত্রিবেলা স্বপ্ন দিচ্ছে, খোকা তুই কেমন আছিস? বলে মা তুমি মরে যাবার পর আমি একবারে ভালো নাই। তখন বলছে মা তুমি কেমন আছো কে গিয়ে? বলছে আমি একবারে ভালো নাই, ভালো ছিলাম, এখন কয়েকদিন থেকে খালি ঘুর 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 করে ঘুরছি। বলে বুঝতে পারলাম না, ওই যে ফ্যানের নিচে রাজুবালা সরকার লিখেছিস, যত ফ্যান ঘুরছে তত আমিও ঘুরছি। নাম দেবেন না, অহংকার জন্মাবে। নাম দেবেন না, প্রেম জন্মাবে। আর নাম দিলে অহংকার জন্মাবে। মায়েরা, এই যে চলে আসছে কি দিন বললাম, আপনারা বুদ্ধ পূর্ণিমার দিনে মায়েদের একটা কর্তব্য হবে, শিবলিঙ্গে কাঁচা দুধ ঢেলে আকন্দা ফুলের মালা যদি বুদ্ধ পূর্ণিমার দিনে কেউ পরাতে পারে, শাস্ত্র পরিষ্কার করে বলছে সেই মা লক্ষ্মীর মঙ্গল হবে। সবাই শুনে নিন একবারে কান খুলে। বুদ্ধ পূর্ণিমার দিনে কেউ যদি, তাকান, বুদ্ধ পূর্ণিমার দিনে কেউ যদি শিবলিঙ্গে কাঁচা দুধ ঢেলে যদি একটি আকন্দা ফুলের মালা পরাতে পারে, তার লাভ আছে। কেন? বুদ্ধদেবের ছোটবেলার নাম কি? জোরে বলুন। সিদ্ধার্থ। বাবা ছিল কে? রাজা শুদ্ধোদন। মায়ের নাম কি ছিল? মায়াদেবী। রাজার বাড়িতে বাস, রাজার ছেলে দুঃখ বোঝে না। একদিন রাস্তা দিয়ে পেরোচ্ছে, হঠাৎ দেখতে পেল 4 জনকে। একজন বয়স্ক লোক, চুলগুলো পেকে গেছে, রাস্তা দিয়ে যাচ্ছে। একজনকে দেখতে পেল, সে রাস্তায় ছটপট ছটপট করছে, একটা বুড়ো লোক। একজনকে দেখতে পেল, 4 জন কাঁধে নিয়ে মরা নিয়ে যাচ্ছে। আর একজনকে দেখতে পেল, সন্ন্যাসী সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলো সিদ্ধার্থ একজন লোককে, আচ্ছা ওই লোকটা চুলগুলো পেকে গেল কেন? ও বুড়ো হয়ে গেল। বলছে আমি 4 কেজি আপেল খাই, 1 কেজি দুধ খাই, আমি বুড়ো হবো? বলে তুমি একদিন বুড়ো হবে, তাই নাকি? আচ্ছা ওই যে একটা লোক কাতরাচ্ছে, কষ্ট পাচ্ছে, ওর কি হয়েছে? মানুষ যত বয়স হবে আস্তে আস্তে শরীর খারাপ হবে, আমারও শরীর খারাপ হবে। হ্যাঁ, শরীর তো রোগের মন্দির, খারাপ হতে পারে। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা ওই লোকটাকে 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে, ওর কি হয়েছে? বলে ও মারা গেছে। লোক মারা যায়? বলে হ্যাঁ, তুমিও মারা যাবে, আমিও মারা যাবো। আচ্ছা আচ্ছা ওই লোকটা যে সাধু সেজে যাচ্ছে, ওই লাল কাপড় পরে, লাল জামা পরে, উনি কে? বলে উনি সন্ন্যাসী। উনি তখন বললেন না,
আমি ওই তিনটে দেখব না, আমি সন্ন্যাস গ্রহণ করব। বোধিসত্ত্ব নিয়ে তিনি কি হলেন না বুদ্ধদেব হয়ে গেলেন। বুদ্ধ পূর্ণিমা সবাই মানুন, আপনাদের লাভ আছে। আচ্ছা, কালকে বলেছিলাম কুকুর মাংস খায়, বিড়াল মাংস খায়। কুকুরের দাঁতগুলো দেখেছেন? সামনের দাঁতগুলো লম্বা লম্বা, বিড়ালের সামনের দাঁতগুলো ছুঁচালো লম্বা লম্বা। কেন? বাঘের সামনের দাঁতগুলো লম্বা লম্বা কেন? তারা মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়, এই জন্যে তাদের দাঁত লম্বা। আর গরু দেখবেন কি খায়? ঘাস পাতা খায়, দাঁতগুলো কেমন? হরিণ ঘাস পাতা খায়, দাঁতগুলো কেমন? ছাগল ঘাস পাতা খায়, দাঁতগুলো কেমন? কালকে সকালে আয়নাতে মিলিয়ে দেখবেন তো, ছাগলের সঙ্গে গরুর সঙ্গে দাঁতের মিল রয়েছে না কুকুরের সঙ্গে দাঁতের মিল রয়েছে? আমাদের যারা মাংস খায় তাদের দাঁত বড় থাকে। অনেকে দেখছে আমি খাই, তাহলে আমার বড় হয়ে গেল না। অনেকে দেখছে এমনি এমনি করে, তাহলে আমার বড় হয়ে গেল না। না, বড় হয় নাই, ওটা আপনার নয়। সবাই তাকান, যে যেখানে বসে আছেন। মরা জিনিস, কেউ যদি বাড়িতে মারা যায় তবে তার নাকি 11 দিন 15 দিন কি হয়? অসহ্য হয়। তাহলে প্রতিদিন যদি মরা জিনিস পেটে খান, আপনার কতদিন অসহ্য হয়? জোরে বলুন। কেউ মরে গেলে বাড়িতে 15 দিন কি 13 দিন কি 11 দিন অসহ্য হয়, তাহলে মরা জিনিস প্রতিদিন পেটে ভরছেন, আপনার কতদিন অসহ্য হয়? আপনি তো সারা জীবন অসহ্যে থাকবেন। আপনি কি গোবিন্দের কাছে যেতে পারবেন? আচ্ছা, বলে রাখি মায়েরা, যার যা খাওয়ার তাই খাবে। আমাদের মাংস খাওয়ার জন্য পেটটা তৈরি হয়নি, আমরা খাচ্ছি, এই জন্য আমাদের গন্ডগোল হচ্ছে শরীরে। কেন? যদি মোটর সাইকেলে পেট্রোল ভরা হয়, ওতে যদি ডিজেল ভরেন তাহলে ইঞ্জিনটাতে ধোঁয়া বেরিয়ে যাবে। তা যে ইঞ্জিনটাতে ঘাস পাতা সবজি খাবার দরকার, তাতে মাংস বললে আপনারও দিনের পর দিন খালি ধোঁয়া বেরোতে শুরু করবে। না না, কার কার বেরোই আপনারা সব জানেন। কি বললাম মায়েরা? মাংস খেলে মেদ বৃদ্ধি হয়, মাংস আমাদের জন্য নয়। কিন্তু যারা খান, আমি বলবো তারা চেষ্টা করবেন কমাবার। তবে এখনকার যুগে সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের দেখবেন গ্রামে গ্রামে দেখেছি মাংসের দোকান হয়, দরজার উপরে লেখা থাকে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 130। এই তো হচ্ছে সবচাইতে লজ্জার ব্যাপার, মাংসের দোকানে কৃষ্ণ ছাড়ে নাই। একবার জোরে বলুন রাধে রাধে, একটু জোরে বলুন রাধে রাধে। বেশ, আজকে রাধারানীর নাম আর গাইব না, রাধে রাধে বলে কিন্তু আমি লীলাতে প্রবেশ করব। রূপগান তো কঠিন গান, ব্যাখ্যা আছে, একটু ছোট ছোট করে ব্যাখ্যা করবো, আপনার মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। মায়েরা, আমাকে রাত্রিবেলায় একজন বললেন, দাদা আজকে কি পালা গাইবেন? একজন গিয়ে বলছে, মশাই কি পালা গাইবেন? বললাম, পালা তো আমি জানি না। হ্যাঁ, কি বলছেন, পালা জানেন না মানে? বললাম, না, পালা আমি জানি না, তবে কি জানেন? লীলা। যিনি জ্ঞানী ব্যক্তি তিনি কীর্তনিয়াকে জিজ্ঞেস করেন না কি পালা গাইবেন, তিনি কি বলেন আজকে বিষয় কি, আজকে লীলা কি, তিনি জিজ্ঞেস করেন। পালা তো নাটকের হয়, যাত্রার হয়, পালা কীর্তনের হয় না। কারণ দেখবেন যখন কাগজের মধ্যে লেখে এরা, তখন কি বলে? লীলা কীর্তন পরিবেশন করবেন, পালা কীর্তন নয়। কিন্তু কি বলে? লীলা কীর্তন, ভগবানের লীলা কীর্তন হয়। তাই যে যেখানে বসে আছেন, পালা নাটকের যাত্রার হয়, আর পালা আমাদের জীবনে হয় দুবার, একটি আসার পালা আর একটি, জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা? জোরে বলুন, একবার জোরে বলুন, একটু জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? হ্যাঁ, আবার দেখবেন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়। বলো হরি হরি বল, হরি হরি বল। আমিও প্রণাম করি, আপনিও প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো। একবার অতীব সত্য কথা, না কি বলছেন? আমি বোধহয় যাবো না। কিন্তু মায়েরা, যে মরে যায় হেলতে দুলতে যায়, সে শিখিয়ে দিয়ে যায়, আমাকে দেখে শিখে নাও। আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমি একদিন হেলতে দুলতে চলে যাবে। আসলে কি জানেন, আমরা দেখছি একজন মরে গেল, চলে যাবে, তবু আমরা কিন্তু নিন্দা করতে ছাড়ি না। আর দ্বিতীয় কি বলুন তো, তবু আমরা বুঝতে পারি না যে আমাদের একদিন চলে যেতে হবে। আসলে যেখানে দেখবেন ছাগল কাটা হয় বিক্রি করার জন্য, ছাগলের মাংসটা কেটে তাকে ঝুলিয়ে রেখে দেওয়া হয়, আর পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চুবোই, ও জানে না যে পরের লাইনটা আমার আছে।
আমরা সব কাঁঠাল পাতা চিবানো লোক, দেখছি তবু বুঝতে পারছি না যে আমাদের আবার যেতে হবে। আসুন, যাওয়া আসার লীলার মধ্যে আজকে ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা, কালকে যেহেতু রাস হবে ওখানে, সেহেতু আজকে রূপের বর্ণনা হবে। মায়েরা সবাই মিলে গৌলুদ ধরে দিন, মাথায় কাপড়টা নিন, সবাই মিলে, সবাই মিলে। হ্যাঁ, একবার রাধা রানীর নাম করি। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। সবাই মিলে চলো চলো রে চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একেবারে চলো রে লাগে আমার মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। এর ফাঁকে বলে দিই, আমাদের কমিটির ছেলেরা একবার আপনাদের কাছে যাবে, আপনারা যেমন পারবেন দেবেন, আমাকে 1 টাকাও দেবেন না শেষে, গতকালের মতো আপনারা দান করুন সবাই মিলে। চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একেবারে চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশী বর নিকুঞ্জ কানন আজ কৃষি ঘাট বংশীবাদ নিকুঞ্জ কানন। কেশে ঘাট বংশী বর নিকুঞ্জ কানন। কেশি ঘটে বংশী বর নিকুঞ্জ কানন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। ওজারি যেতায় হোলি খেলেন আমার শ্রীনন্দে নন্দন। আমার যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। উলধ্বনি চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। আজ যেতায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। আজ নিজের গোপাল কোলে লয়ে ভবতন বনে। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দান রায় গৌর। চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় বৃন্দাবন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা এই জায়গাটি দর্শন করবেন, আমার বাবারা সবাই মাথায় একটু কাপড়টা নেবেন। রাধারানী গোবিন্দের রূপ দর্শন করছে। যমুনায় জল আনতে গেছে বেলি অবসান কালে, বেলা ডুবু ডুবু। সবাই তাকান কিভাবে জল নিচ্ছে, সবাই তাকাবেন কিভাবে জল নিচ্ছে দেখুন। রাধারানী সখীদের সঙ্গে জল আনতে গেছে আর যমুনাতে গিয়ে গোবিন্দের রূপ দেখছে। সবাই একটু দেখবেন, উলুধ্বনি ধরে দেবেন।
বেলা ডুবো ডুবো রাধারানী যমুনাতে জল আনতে গেছে। মায়েরা কি কলসি নিয়ে? সোনার কলসি নিয়ে। আর সোনার কলসি নিয়ে জল আনতে গিয়ে কদম্ব বৃক্ষের নিচে যমুনার কূলে গোবিন্দের রূপে নয়ন দিয়ে কখন যে সোনার কলসিটা ভেসে ভেসে জলে চলে গেছে রাধারানীর মনেই নাই। আর রাধারানীর ওই কলসিটা সোজা গিয়ে গোবিন্দের চরণে গিয়ে লেগেছে। সোনার কলসি মনে মনে ভাবছে, রাধে গো, ভাগ্যে তোমার সঙ্গ করেছিলাম, তাই গোবিন্দের চরণে মিলে গেলাম। সোনার কলসি আপনাদেরকে আঙুল তুলে বলছে, ওগো জগতের জীব, আমি যেমন রাধারানীর সঙ্গ পেয়ে গোবিন্দের চরণে পেলাম, তোমরা যদি কেউ রাধারানীর নামে প্রাণ ভরে করতে পারো, তোমরাও রাধারানীর সঙ্গ নিতাই গৌর হরি বল বলে পাবে। ওই জন্য আমি বারবার বলেছি, যে যাকে দেখবেন শুধু রাধে রাধে বলবেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছে আমাকে কিনবার জন্য কোনো পয়সা লাগবে না, যদি রাধে রাধে বলা যায় আমাকে বিনামূল্যে কিনে নেওয়া যায়। যে তাই হয়, কাল থেকে আপনার রাধে রাধে বলবেন। রাধারানী যমুনাতে জল আনতে গিয়ে সোনার কলসিটা, মায়েরা সোনা হারানো মায়েদের একেবারে অমঙ্গলের ব্যাপার। মায়েরা স্নান করতে গিয়ে পথে ঘাটে বা পুকুরে যদি সোনার কানের বা কিছু হারিয়ে দেন, তবে সোনা হারানো নাকি অমঙ্গলের ব্যাপার। এখন রাধারানীর শাশুড়ির নাম কি ছিল? জটিলা। আর ননদিনীর নাম কি ছিল মায়েরা? কুটিলা। এখন দেখছে দুজনে তো বাঘিনী আর সাপিনী, আমাকে ছাড়বে না, ভয়ে ভয়ে যাচ্ছে। পদকর্তা বলছে, দেখো ওগো যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইনো বিনোদিনী। আমার যমুনায় যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। ও যে যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। উজা যে যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ও বিনোদিনী বসি যা, ও বিনোদিনী ধনী মায়েরা রাধারানী কাঁদছে গোবিন্দের রূপ দেখে। রাধে গো ও বিনোদিনী বসিয়া আমার কাঁদিয়া কাঁদিয়া ভাবে শ্যাম রূপ খানি, ভাবে শ্যাম রূপ খানি। উজা যে বিমানে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ও যে কবি বসিয়া উজা যে কাঁদিয়া কাঁদিয়া ভাবে শ্যাম রূপ খানি, ভাবে শ্যাম রূপ খানি। হেন কালে তথা আইল ললিতা রাই দেখি বারোতরে গো। আমার হেন কালে কথা আইল ললিতা রাই দেখি বড় করে গো। হেন কালে তথা আইল ললিতা রাই দেখি বারোতরে গো। আজ হেন কালে কথা আইল ললিতা রায় দেখি ভারতরে। আচ্ছা আচ্ছা মায়েরা, এইদিকে এইদিকে, আপনাদের বাড়িতে শাশুড়ি ননদিনী আছে? জোরে বলুন হা না না। না না, আপনার শাশুড়িকে কেউ ভয় পান? পাই না। আপনারা শুনে রাখুন, এখানে কোন শাশুড়ি কথা বলেছি? শ্বাস উড়ি, শ্বাস উড়ি। এই যে নিঃশ্বাস নিচ্ছেন
কার্যে কখন শ্বাস উড়ে যাবে কেউ জানে না। ননদিনী নদী, আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, একটু তাকাবেন। 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, আর একটা মুখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র। কটা হলো? 7টা। আর নিচের দিকে কটা? 2টো, পায়ু এবং উপস্থ। এই নদী আর শ্বাস উড়ি এরা আমাদের বড় বারবার জ্বালায়। আচ্ছা এই দিকে তাকাবেন। শাশুড়ি এই যে আমি বারবার বলবো, যখন আপনারা আদায় করবেন আর যখন যারা দেবেন তাদেরকে কাল থেকে বলে যাচ্ছি, আপনারা দেবার সময় চুপচাপ দেবেন, কীর্তনটা কান দিয়ে শুনবেন, আপনাদের মজা আসে। ভগবান 2টো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে, তার মানে বলতে কম বলেছে আর শুনতে বেশি বলেছে। সবাই তাকান, কেউ গালে হাত দেবেন না, মন দিয়ে শুনে রাখুন কি বলছে। এই বউ, সোনার কলসিটা কই? যখনই সোনার কলসিটা কই বলেছে, রাধারানী আর বলতে পারছে না যে একজনকে দেখে আমি সোনার কলসি হারিয়েছি, বলবে কি করে? সঙ্গে সঙ্গে বড় ভৎসনা করছে, রাজার মেয়ে, ইচ্ছা করলে সোনার কলসি তোর বাবার কাছ থেকে নিয়ে আয়, তবু সোনার কলসি তোকে আনতে হবে। রাধারানী কাঁদছে। ললিতা এসে বলছে, হ্যাঁ রে রাই, তুই সোনার কলসি হারালি কি করে? ও মাইরা, তুই সোনার কলসি হারালি কি করে? লোকে যদি পিতলের কলসি পায় তবে মাটির কলসি ভুলে যায়। লোকে যদি রূপোর কলসি পায় তবে পিতলের কলসি ভুলে যায়। আর লোকে যদি সোনার কলসি পায় তবে রূপোর কলসি ভুলে যায়। তুই সোনার চাইতে কি এমন দামি দেখলি যাতে তুই সোনা ভুলে গেলি? রাধারানী কেঁদে কেঁদে বলে, ললিতারে, তুই তো আমার মনমে সখী, তোকে আর কি বলবো, তুই তো সব জানিস। আমি যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমার সোনার কলসি হারিয়েছি বটে, কিন্তু গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। হরি, আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি, আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়ন কুম্ভ ভরে এনেছি। বাবা, যে যেখানে বসে আছেন আপনারা একবার জোরে হরিধ্বনি উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি 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 হরি। আপনাদের কাছে আসতে, আপনাদের কাছে একটা অনুমতি নেব। আপনারা যদি হাত তোলেন তাহলে অনুমতি নেব, হাত না তুললে অনুমতি নেব না। আমি বলে দিই, এখানে কিন্তু একটা গান আছে বড় তালের। যদি সময় কষ্ট নষ্ট হবে ঠিক কথা, কিন্তু অনেকে এই গানটা প্রিয় পছন্দ করে। তো আমি যদি আপনারা বলেন তাহলে গাইবো, নালে পেরিয়ে চলে যাব। করবো তো? বেশ খুশি, আমি খুব খুশি। কমিটির দাদারা খালি বলে 4 ঘন্টা করুন, 4 ঘন্টা করুন। আমি আজকে কথা দিলাম আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? জোরে বলুন 3টে। না, 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলিস। অত ভয়ের কোনো কারণ নাই, ঠিক সময় শেষ করে দেবো একবার টাইম। এই যে বসুন বাবা, বসুন। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, রাধারানী বলছে, আমি কি দেখলাম জানিস? আমি, সবাই মাথায় কাপড়টা নিন, সবাই শুনুন কি বলছে। বলছে, আমি কি দেখলাম জানিস? গোবিন্দের রূপ দেখলাম। ও মুখমণ্ডল জিতি শারদ সুর কর, আরে আরে ও মুখমণ্ডল, ও সবাই ভক্তি করে শুনবেন। মণ্ডল একবারে ছোট করে করবো, আপনাদের কোনো চিন্তা নেই। ঠিক ও সময়। মুখমণ্ডল জিতি শারদ সুধা, সবাই ভক্তি করে। আয়া রে এ
মুখ ও মুখমণ্ডল ও মণ্ডল ও মুখমণ্ডল জিতি শারদ আয়া ওরে কি বাসার চাঁদে হেমা উলুধ্বনি উলুধ্বনি কি বাসার ও সারা রে চাঁদে কি শারদ চাঁদে কিবা সবাই ভক্তি ভরে বসবেন এই জায়গাটা। রাধারানীর মুখের বর্ণনা হচ্ছে, এই গোবিন্দের মুখের বর্ণনা হচ্ছে বদনে। জয় রূপে বালা জয় রূপে বাই জয় রাধে রাধে
যায় রে শিব সরণি চলে কিবা গুণী কিবা সারো চাঁদে কিবা গুণী শিব সরণি চলে কিবা গুণী কিবা সারো চাঁদে কিবা গুণী শিব সরণি চলে কিবা গুণী কিবা সারো চাঁদে কিবা গুণী শিব সরণি চলে কিবা গুণী কিবা সারো চাঁদে কিবা গুণী কিবা সরণি চলে কিবা গুণী কিবা সারো চাঁদে কিবা গুণী কিবা সরণি চলে কিবা গুণী কিবা সারো চাঁদে কিবা গুণী কিবা সরণি চলে কিবা গুণী কিবা সরণি চলে গুণী কিবা সরণি চলে কিবা গুণী কিবা সারো চাঁদে কিবা গুণী কিবা সরণি চলে কিবা গুণী কিবা কিবা সারো চাঁদে কিবা গুণী কিবা সরণি চলে কিবা গুণী কিবা সারো চাঁদে কিবা গুণী কিবা সরণি কিবা গুণী কিবা সারো চাঁদে কিবা গুণী কিবা সরণি কিবা গুণী কিবা সারো চাঁদে কিবা গুণী এ এ এ এ আরে অমুক এবার প্রথম প্রশ্ন আপনাদের কাছে হবে, যে যেখানে বসে আছেন, ভগবানের গায়ের রং কেমন? জোরে বলুন। ভগবানের গায়ের রং কেমন? মায়েরা জোরে বলুন। কি রঙের বলুন? যারা দূরে বসে আছেন তারা বলুন ভগবানের গায়ের রং। আপনারা বলবেন কালো, কিন্তু কেমন কালো? চৈতন্য চরিতামিতে বলছে আকাশে প্রচন্ড মেঘ এসেছে, এইবার বৃষ্টি নামবে। ওই যে কালো রং, ওই কালোটা হচ্ছে কৃষ্ণের গায়ের রং। বলছে ললিতা বলছে, রায় তুই কেমন দেখলি? অমুখ মণ্ডল জিতি শারদ সদাকর। শরৎকালের চাঁদের মতো তাকেও জয় করেছে, এত সুন্দর দেখতে মায়েরা। শরৎকালের পূর্ণিমার চাঁদ যখন মা লক্ষ্মী পুজো হয় দুর্গা পুজোর পরে, সেই চাঁদটা দেখেছেন কত পরিষ্কার? তার চাইতেও মুখটা পরিষ্কার। তাই বলছে আমি কি দেখলাম জানিস? ও মুখ মণ্ডল জিতি শারদ সদাকর। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। ও মুখমণ্ডল জিতি শারদ সদাকর। ও জয় মুখমণ্ডল চিতি শারদ সুধাকর। তনুরুচি তরুণতা তরুণতমা। কোন রুচি তরুণ তমান রে। তনুরুচি তরুণতা তরুণতমা রে। আজ জনরচি তরুণতমান রে। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। আরে ও মুখমণ্ডল জিতে শারদ সুধাকর। ললিতা, আমি প্রথমে যমুনাতে জল আনতে গিয়ে গোবিন্দের শরীরটা দেখে মনে হলো কি মনে হলো? তমাল গাছ। আর বদনটাকে দেখে মনে হলো চাঁদ। হঠাৎ করে মনে হলো যেন তমাল গাছে চাঁদ উঠেছে। দেখো তমাল গাছে চাঁদ উঠেছে। তমাল গাছে চাঁদ উঠেছে। তোমার কাছে চাঁদ উঠেছে। এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ পুরী উঠেছে। ললিতা যে এখনই দেখে এলাম তোমার গাছে চাঁদ উঠেছে। এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ ওই উঠেছে। আমি এখনই দেখে এলাম। দেখে
নয়ন সফল হলো এখনই দেখে জীবনে সফল হবে এখনই দেখিয়ে জীবনে সফল হবে যেন তোমার গাছে চাঁদ উঠেছে। মায়েরা সবাই তাকান, রাধারানী কেঁদে কেঁদে বলছে, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, ছবি দিল তাহাতে পলক দিল কি হেরিব মুই। সবাই তাকাবেন, আমি আগে বলেছি রূপ গান বড় কঠিন গান, কিন্তু আমার দায়িত্ব রইল সহজ করে বোঝানো। আর যারা এত সুন্দর অপেক্ষা করে আছেন তাদেরকে বলে দেবো কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছিল। আপনাদের কাউকে ফোন করতে হবে না, আমি আজকেই বলে যাব, কোথায় লেখা আছে তাও বলে যাব যে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছিল। আপনার শেষে জানতে পারবেন, বলতে পারবেন যে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা হয়েছিল। একটু পরে বলবো, সবাই লক্ষ্য করুন। বলছে আমি কি দেখলাম, কোটি নেত্র নাহি দিল, রাধারানী ব্যথাই বলছে, গোবিন্দের রূপ যদি কোটি কোটি চোখ পাওয়া যায় তবু দেখে শান্তি মেলে না। কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে পলক দিল কি হেরিব মুই। এই যে এই যে এই যে তাকান, চোখের পলক দিয়েছেন মায়েরা, এমনি করে তাকিয়ে কতক্ষণ থাকতে পারবেন? 2 মিনিট 3 মিনিট, তারপর একবার পলক মারবেন। তো বলছে হ্যাঁ রে বিধি, তুই আমাকে দুটো নয়ন দিলি, কিন্তু মিনের নয়ন কেন দিলি না? মিন মানে কারো জানা আছে? জোরে বলুন তো, মিন মানে কি? জোরে বলুন। হ্যাঁ দাদা কি বলুন? হ্যাঁ বাহ, খুশি খুব। বলছে তুই আমাকে কোটি নেত্র নাহি দিলি সবে দিল দুই, তাহাতে পলক দিলি কি হেরিব মুই। তুই আমাকে মিনের নয়ন দিলি। মিন মানে হচ্ছে মাছ। মায়েরা মাছ দেখেছেন? আচ্ছা মাছ খেয়েছেন? খান তো নাকি? মুরগির মাংস খান? ছাগলের? বলতে পারছে না কেন? ভয়ে বলছেন। আচ্ছা কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন একটা কথা আপনাদের বলে দিয়ে, যারা মাংস খান, আস্তে হাত তুলতে আমি বলবো না, যারা মাংস খান তাদেরকে একটু বলবো এই দিয়ে তাকাবেন। আচ্ছা মায়েরা, মাংস যারা খান তাদেরকে যদি আমি বলি যে আপনার আঙ্গুলটা কেটে আমাকে দিন, কাল সকালে ঝোল করে খাবো, আপনি দেবেন? জোরে বলুন, আপনারা বলুন দেবেন? 2-4 জন হ্যাঁ হ্যাঁ করছে, বলে একবার দিয়ে দেখুন কিরকম হয়। আচ্ছা দেবেন কি? আচ্ছা আচ্ছা দাঁড়ান, মাংস খাওয়ার জন্যে আমাদের এই জায়গাটা তৈরি হয় নাই। গোবিন্দের রূপের কথা শুনতে গেলে বৈষ্ণব ভক্ত যারা হয় এই জায়গাটাকে পবিত্র রাখে। আপনারা প্রতিদিন খান আর না খান, বৃহস্পতিবার গুরুবার কোনোদিন বাড়িতে আমিষ ঢোকাবেন না মায়েরা। যদি বৃহস্পতিবার গুরুবার বাড়িতে আমিষ ঢোকান, ওই বাড়িটা কোনো মতেই হিন্দুর বাড়ি হতে পারে না। জামাই কুটুম্ব যেই আসুক, বৃহস্পতিবার কারো পাস নাই, বাড়িতে নিরামিষ হবে। অমাবস্যা পূর্ণিমার দিন বাড়িতে নিরামিষ হবে। আগামীকাল কি জোরে বলুন, অক্ষয় তৃতীয়ার দিন কীর্তন তো হচ্ছে আপনাদের গ্রামে, কিন্তু ভাগ্যবতী তারা, ভাগ্যবান তারা, আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন স্বয়ং নারায়ণ পৃথিবীতে আসছে। সেই দিন এসেছে, সেই দিন গঙ্গা এসেছে, কালকে আপনাদের বলেছি। এই জন্যে কালকে সত্য যুগের সৃষ্টি হয়েছিল কাল থেকে। আপনাদেরকে বলবো, আপনাদের বলবো কালকে অন্তত নিরামিষ খান। আগামীকাল দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া তিনি উদ্বোধন করছেন। আচ্ছা যাই হোক, এখন জগন্নাথ মন্দির কালকে উদ্বোধন হচ্ছে। কালকে আপনারা বাড়িতে কেউ, কেন উদ্বোধন হচ্ছে না, জগন্নাথের রথ কিন্তু তৈরি হয়েছিল কবে জোরে বলুন? একমাত্র অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছিল। ওই জন্য সবার কাছে নিবেদন রইল, কালকে আপনারা কেউ আমিষ খাবেন না। এইবার বলি, যারা মাংস খান সবাই তাকান আমার দিকে, যারা মাংস খান, নিজের আঙ্গুলটা কেটে দিতে কষ্ট হয়, যে পাখির গলাটা কাটা হয়, যে পশুর গলাটা কাটা হয়, সে কষ্ট পেতে পেতে মরে, তারপর তার মাংস খান, আপনি কি সত্যি ওটা খেয়ে সুখে থাকতে পারবেন? জোরে বলুন হ্যাঁ না না। এখন বলছেন না, দিব্যি পরশু থেকে আবার চালু হয়ে যাবে, না কি বলছেন?
এইদিকে 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 সবাই তাকান। আচ্ছা মায়েরা, ছাগল ঘাস খায়, গরু ঘাস খায়, সবাই তাকান। আমি আবার সেই জায়গায় যাব। রাধারানী কেঁদে কেঁদে বিধিকে বলছে, বিধি বলে কি, তুই আমায় কেন মিনের নয়ন দিলি না রে? বিধি কেন মেয়েদের নয়ন দিবে না রে? তুই আমার মাছের চোখ দিলি না কেন? মাছ যেমন এক দৃষ্টে তাকিয়ে তাকিয়ে কেঁদে কেঁদে বলছে, তুই মিনের নয়ন দিলি না রে? মিনের নয়ন দিলি না রে। অপলকে কৃষ্ণ দেখতাম, মিনের নয়ন দিলি না রে? বিধি আমি অপলকে কৃষ্ণ দিতাম, মেয়েদের নয়ন দিলে না গে? অপলকে কৃষ্ণ কেন মেয়েদের নয়ন দিলে না গে? অপলকে কৃষ্ণ বিধি কেন মেয়েদের নয়ন দিলে না গে? মিনের নয়ন দিলি না রে। আমি প্রথম থেকে পদাবলীগুলো করে যাচ্ছি, গুনে যাবেন কোনটা বাদ দিচ্ছে, আঙ্গুল তুলে বলবেন এটা বাদ হয়ে গেল। রাধারানী বলছে, আর কি দেখলাম? কি চোরা চারু শ্রীখণ্ড কমন্ডি আজ ছোড়া ললিত ওরি বিষধ আমি দেখি আমি দেখি যে আরে চোরা উলট ধরি মা, উলট ধরি। শ্রীখণ্ড কমন্ডিত মধুকর মালতী মালতী মধুকরে মালতী মালতী মধুকর উজানি মালতী মালতী মধুকর আচ্ছা। ও মায়েরা, বলে না এ দেখতে খুব ভালো। কি করে দেখতে ভালো একটু কিছু মনে করবে না। রূপ কাকে বলে? জীব গোস্বামী পাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলেছেন, রূপ কাকে বলে? যাকে সাজতে হয় না অথচ দেখতে সুন্দর লাগে, এটা হচ্ছে রূপ। ও মায়েরা, যাকে সাজতে হয় না অথচ ধরুন গলায় মালা পরেন নাই, কিন্তু শাঁখের গলায় যেমন গোল গোল দাগ থাকে, সেরকম কৃষ্ণের গলায় গোল গোল দাগ ছিল, যেন মালা পরে আছে। কাজল নেই নাই, কিন্তু চোখগুলো কালো কালো, যেন কাজল পরে আছে। আবার দেখুন এখানে কানে কুণ্ডল নাই, কিন্তু মনে হচ্ছে যেন কুণ্ডল পরে আছে। তার মানে দেখবেন অনেক মেয়েরা দেখবেন সাজে না অথচ দেখতে ভালো লাগে। আর দু চারজনকে দেখেছি, কিছু মনে করবেন, আমার দিকে তাকান, সাজার কি ধুম। প্রায় বাড়িতে বাসা পাই, আমার দিকে তাকান, কীর্তন শুনতে যাবার আগে আয়নাতে আবার দেখবেন কানের মধ্যে ঝাড়বাতি ঝুলাই, আবার দেখবেন দেখতে গায়ের রংটা কালো, সে আবার সাদা পাউডার মাখছে।
লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী তুমি যে রংটা দিলেও পছন্দ হলো না। তখন নারায়ণ লক্ষ্মীকে বলছে, যতই পাউডার ঘষাঘষি করুক না কেন, যে রংটা দিয়েছি জলে দিলেই ধুয়ে মুছে চলে যাবে। ও লোক ঠকাতে বেরোচ্ছে, মানে গায়ের রং কালো, পাউডার মেখে রাস্তায় বেরোলে ও তো লোক ঠকাতে বেরোচ্ছে, ধুয়ে দিলেই তো আবার ওই রংটা বেরিয়ে যাবে। না না, কালো পরিষ্কারের কোনো ব্যাপার নেই, গুণ থাকাটা ভালো। গুণ যদি থাকে রায়, রূপে কি বা করে, গুণ থাকতে হবে। সোনার বরণ সোনফুলকেও দেখিতে না পারে। দেখিতে যমুনার, হ্যাঁ মায়েরা, দেখি যমুনার জল কেমন, জোরে বলুন, কালো। কালো নয়? হ্যাঁ, তাহলে যমুনার জল কালো সবাই ভালোবাসে। আবার কোকিলের স্বর, কোকিল দেখতে ভালো তাকে কালো, কিন্তু স্বরটা ভালো তাকে দেখতে ভালোবাসে। আবার দেখুন, বাজারে গিয়ে তাল কিনতে গেলে কটা তাল কেনেন না কালো তাল কেনেন, জোরে বলুন? কেন? কটা তাল নাকি তেতো হয়, কালো তাল মিষ্টি হয়। চোখের তারা কালো যাদের নয় গো সখী, সবাই বলে বেড়ালে চোখী, বলে না? সুন্দরী হলো মনে সুখ থাকে না। এই দিকে তাকাবেন, তাহলে কালো কালো করো না। হ্যাঁ, কালো তো বিধাতা করেছে, কিন্তু যা করেছে ওটা নিয়ে সন্তুষ্ট থাকো। ললিতাকে বলছে, রাধারানী বলছে, ললিতা রে আমি কি দেখলাম জানিস? বলে কি? মালতী মালতী মধুকর মালি দেখি দেখি তবে মালতী মালতী মধুকর মা। ওই ললিতা মালতী মালতী মধুকর মধুকরের মালা পড়ে গেছে রে, মধুকরের মালা পড়ে আছে রে, মধুকরের মালা পড়ে আছে রে, মধু ও দেখো মধুকরের মালা পরে আছে রে, মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে আছে রে। মালতী মালা নইলে সখী জানে মধুকরের মালা পড়ে আছে রে, মালতীর মালা নয় রে যেন মধুকরের মালা পড়ে আছে রে, মালা নয় রে যেন মধুকরের মালা পড়ে আছে রে, মধুকরের মালা পরে আছে রে। আজ মালতী মালতী মধুকর মা। রাধা রানী কি? আচ্ছা রাই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বলে কেন? ও বলছে আমি মালতীর মালা দেখলাম না, মধুকরের মালা দেখলাম। মায়েরা বলুন তো, মধুকর মানে কি? ভ্রমর। আমি ভ্রমরের মালা দেখলাম। বলছে ভ্রমরের মালা মানে বুঝতে পারলাম না। বলছে প্রত্যেকটা ফুলের মধ্যে একটা করে ভ্রমর বসে আছে, দেখে মনে হচ্ছে ভ্রমরের মালা। সঙ্গে সঙ্গে ললিতা বলছে, রাই যতক্ষণ ফুলে মধু থাকবে ততক্ষণ ভ্রমর থাকবে, ফুলে মধু শেষ হয়ে গেলে ভ্রমর আবার সরে চলে যাবে। তা তুই যে বলছিস যে ভ্রমরের মালা দেখছি, এ কেমন কথা? বলছে না না, ওই ফুলের মধুর জন্য ভ্রমর গোলা নাই, আমার গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে, অষ্টপদ্মের স্বাদে পেয়েছে, অষ্টপদে সাধ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদে পেয়েছে, অষ্টপদের সাথে পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদে পেয়েছে, ওই যে মকরন্ধ্রী গন্ধে মেতেছে, অষ্টপদে সাধ পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদে ওটা পেয়েছে। যে মকরন্দের গন্ধ মেতেছে, অষ্টপদের সাথে পেয়েছে। গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে। মায়েরা তাকান, রূপের কথা শুনছেন, ব্যাখ্যা শুনবেন। গোবিন্দের শরীরে 8টা পদ্ম কি কি? 2টো করকমল, মানে হাত 2টো পদ্ম, 2টো চরণ কমল, কটা হলো? 4 2টো নয়ন কমল, কটা হলো? 6 একটা মুখ কমল, কটা হলো? একটা নাভি কমল, কটা হলো? এই অষ্টপদ্মের স্বাদে পেয়েছে, যেন অষ্টপদে সাধ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদে পেয়েছে, অষ্টপদের সাথে পেয়েছে। মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদে পেয়েছে, দেখলাম মকরন্ধ্রী গন্ধে মেতেছে, অষ্টপদে সাধ ও পেয়েছে, যে মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদে ওটা পেয়েছে। যে মকরন্দের গন্ধ মেতেছে, অষ্টপদের সাথে পেয়েছে। আবার চূড়াটা, আচ্ছা আচ্ছা কিছু মনে করবেন না, যারা কীর্তন শুনছেন বাঁশে হেলান দিয়েছেন তাদের ঘুম কিন্তু বেশি আসে। দেখবেন কীর্তন শুনতে শুনতে যারা বাঁশে হেলান দিয়েছেন তাদের মাঝে মাঝে অষ্টপদ্মের
মানে আমি ঘরে আছি না কোথাও আছি বুঝতে পারছি না। এইদিকে অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, আর চূড়াটা কোন দিকে হেলে আছে? বাম দিকে। বাতাসে নড়ছে, রাধারানীর দিকে এরকম করে নড়ছে, আর রাধারানী বলছে ওই চূড়া যেন ডাকি। ওই যে চোরা যেন ডাকিতেছে। মায়েরা গোবিন্দ এরকম করে দাঁড়িয়ে আছে, তাকান দাঁড়িয়ে আছে, আর ময়ূর পুচ্ছটা বাম দিকে হেলে আছে, বাতাসে খুব সুন্দর দুলছে, রাধারানী বাঁ দিকে দাঁড়িয়ে আছে, ওই চূড়াটা এমনি করে নড়ছে। তো রাধারানী বলছে জানিস চূড়াটাকে দেখি কি মনে হলো? ওই চূড়া যেন ডাকি। ওই যে চোরা যেন ডাকিতেছে। চূড়া যেন ডাকিতেছে। চোরা যেন ডাকিতেছে। রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকি। ওগো রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতেছে। রাধে একবার এসো বলে চূড়া যেন ওটা যে রাধে একবার এসো বলে। প্রেমময়ী রাধারানী। আজ রাধে একবার এসো বলে প্রেমময় রাধা আজ রাধে একবার এসো বলে প্রেমময় রাধা আজ রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতেছে। আচ্ছা 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 আচ্ছা, এবার সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। মায়েরা গোবিন্দের মাথায়, জোরে বলুন, যে ঘুমাচ্ছেন সেও বলবেন, যে জেগে আছেন একসঙ্গে বলবেন, কোন পাখির পালক ছিল? জোরে বলুন, একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আচ্ছা, এত পাখি থাকতে ভগবান ময়ূরের পালক নিল কেন? তাকান, এত পাখি থাকতে ভগবান মাথায় ময়ূরের পালকটা নিল কেন? সবাই তাকাবেন। এই ময়ূরটা পূর্বজন্মে কে ছিল? এই ময়ূরটা পূর্বজন্মে কে ছিল জেনে নিন। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, সীতাকে রাবণ হরণ করে নিয়ে চলে গেল। তখন রাবণকে একজন বাধা দিয়েছিল, তার নাম কি? জোরে বলুন, একটু জোরে বলুন। কি পাখি? কি পাখি? হ্যাঁ, জটায়ু পাখি। আসতে তখন রাবণ কি করেছিল? জটায়ু পাখির ডানা কেটে দিয়েছিল। জটায়ু পাখি হাহাকার করে কাঁদছে, রামচন্দ্র সীতা সীতা বলে ছুটে যাচ্ছে। জটায়ুর অবস্থা দেখে বলল, জটায়ু রে, তোর ডানাকে কেটে দিয়েছে। তোর ডানাকে কেটে দিয়েছে। জটায়ু কেঁদে কেঁদে বলে মা গো, মা গো। জটায়ু কেঁদে কেঁদে বলে প্রভু গো, প্রভু গো। আমি মাকে রক্ষা করতে গেলাম কিন্তু পারলাম না। পারলাম না। যখনই বাধা দিতে গেলাম, রাবণ আমার ডানা কেটে দিয়েছি। ডানা কেটে দিয়েছে। জটায়ু কেঁদে কেঁদে বলে হে প্রভু রামচন্দ্র, আমি তো আর বাঁচব না। আমি তো আর বাঁচিব না। এবার আমি মারা যাব। এবার আমি মারা যাব। জটায়ু, আমি জানি তুমি মরবে, মৃত্যুর আগে তুমি যা চাইবে জটায়ু আমি তোমাকে তাই দেব। ও মায়েরা, জটায়ু কি চাইলো দেখুন। হে প্রভু রামচন্দ্র, যদি চাইতে বললে তবে এইটাই চাইলাম, আমি যেন জন্মে জন্মে তোমার সঙ্গ ছাড়া না হই। আমি যেন জন্মে জন্মে তোমার সঙ্গে থাকতে পারি। মায়েরা, একটা পাখি যদি ভগবানের সঙ্গ নিতে পারে, আমরা মানুষ হয়ে পারবো না কেন? সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র বলল, ওগো জটায়ু, কথা দিলাম আগামী দাপরে আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালকটা আমি আমার মাথায় নেব। বুঝেছেন? সবাই বুঝেছেন কেন পালকটা মাথায় নিল? তোমার পালকটা আমি মাথায় নেব। আচ্ছা, এইবার কিন্তু খুব যুক্তির কথা আছে, রূপের কথা কত সুন্দর ব্যাখ্যা দেখুন। আচ্ছা মায়েরা, ভগবান দাঁড়িয়ে আছে, ময়ূর পুচ্ছটা কোন দিকে হেলে থাকে? সোজা, ডান দিকে না বাঁ দিকে? জোরে বলুন, কোন দিকে বলুন? এই যে বাঁ দিকে বলবেন, কোন দিকে? বাঁ দিকে হেলে থাকে। বাহ, বাঁ দিকে হেলে থাকে, ডান দিকে না। এইভাবে তাকিয়ে থাকে কৃষ্ণ, বাঁ দিকে হেলে থাকে। তাছা ময়ূর পুচ্ছটার সঙ্গে পায়ের নুপুরটা ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছ বলছে, নুপুর তুই হলি ছোট লোক, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি আর তুই গোবিন্দের পায়ে থাকিস। নুপুর কেঁদে কেঁদে বলল, ময়ূর পুচ্ছ রে, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। থাকিতে চাই না। এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে
তারা গোবিন্দের চরণ নেতাই গৌর হরি বল। আচ্ছা মায়েরা, ভগবানের চরণ পছন্দ করেন না বদন পছন্দ করেন? জোরে বলুন, জোরে বলুন। চরণ। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না বুঝি? না না, চরণ না ধরলে বদনে পৌঁছানো, জোরে বলুন, যায় না। সবাই তাকান, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। যেই না বলেছে ময়ূরপুচ্ছ, যেই না বলেছে নুপুর বলেছে, তাহলে দুজনের মধ্যে যখন ঝগড়া হলো, মাঝখান থেকে একজনকে বিচার করতে হবে। হাতের বাঁশিটা কেঁদে কেঁদে বলছে, ওরে ময়ূরপুচ্ছ, আমি বিচার করে বলি, তোর জায়গা শ্রেষ্ঠ নয়, তুই মাথায় থাকিস। নুপুরের জায়গা শ্রেষ্ঠ, নুপুর পায়ে থাকে। নুপুরে আনন্দ ধরছে না। নুপুর কি করছে? নুপুরে জিতং 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 বাজে, দিতাং 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 জিতং জিতং বাজে, ওরে যেতং 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 বাজে, গোবিন্দের রাঙা চরণে পেয়ে জিতং 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 বাজে। আজি গোবিন্দ রাগা চরণ পেয়ে দিতাং 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 গোবিন্দের রাঙা চরণে পেয়ে জিতং 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 ও যা গোবিন্দ রাঙা চরণ পেয়ে, আর আনন্দ ধরে না রে, গোবিন্দ রাঙা চরণ পেয়ে, আর আনন্দ ধরে না রে, গোবিন্দ রাঙা চরণ পেয়ে, আর আনন্দ ধরে না রে। যেতং 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 বলে। ময়ূরপুচ্ছ কেঁদে কেঁদে বলছে, নুপুরে রে, এতদিন আমার অহংকার ছিল, আমি গোবিন্দের মাথায় ছিলাম, তুই গোবিন্দের পায়ে ছিলি, আমার অহংকার ভেঙে গেল। ওরে নুপুরে রে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো মাখিস, আমার ভাগ্যে তো ধুলো মাখা হয় না। তবে নুপুরে রে, তোর কাছে করজোরে মিনতি, আমার গোবিন্দ যখন গোচারণ থেকে আসবে, বামে দিকে হেলে থাকবো, আর তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা, উড়াইয়ে দিবি উলধ্বনি। ওরে নপুর রে, আরে আরে ও তো এ দেবে দেবে ধরা, ওরা এ দেবে মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা, উড়াইয়ে দিবি। ওই আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধরা, ওরা এ ওই দিবি, আমি মাথা পেতে ধারণ করব, তুই দিবি দিবি ধরা, ওরা এ ওই আমি দিবি, মাথা পেতে ধারণ করব, তুই দিবি দিবি ধরা, ওরা এ দিবি, দিবি দিবি ধরা, ওরা দিবি। ও মায়েরা, এত সুন্দর তত্ত্ব কথা রূপ গানে আছে, শিখে নিতে হবে। ময়ূরপুচ্ছ বাম দিকে হেলে আছে, শুধু গোবিন্দের চরণে ধুলো পাবার জন্য নয়। ময়ূরপুচ্ছ কেঁদে কেঁদে বলছে, যদি ডান দিকে থাকি গোবিন্দের বদন দেখতে পাবো, যদি সোজা থাকি গোবিন্দের বদন দেখতে পাবো, যদি বাম দিকে থাকি গোবিন্দের বদন তো দেখতে পাবো, তার সঙ্গে আমি রাধা বদন দেখতে পাবো, রাধা মদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, ওই আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো। আমি রাধার মদন দেখতে পাবো, তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে ওই পাবো। আমি তাই তো বামে খেলে রইব, রাধা বদন দেখতে পাবো, আমি তাই তো বামে হেলে রইব, রাধা রাধা বদন দেখতে পাবো, ওই আমি তাই তো বামে খেলে রইব, আমি রাধা বদন দেখতে ওই পাবো, আমি তাই তো বামে খেলে রইব, আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো। এবার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই যে এখানে বসে আছেন। আচ্ছা, একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, এতক্ষণ ধরে যে আপনারা কীর্তন শুনছেন, রূপের কথা শুনছেন, তো আমি একটা কথা জিজ্ঞেস করব। আমি তো পদাবলীগুলো কোনোটা বাদ দিচ্ছি না,
গুনে গুনে পদাবলী মাথায় রাখবে। কালকে পদাবলী গিয়েছিলাম একবারে ভনিতা দিয়ে দিয়ে, অথচ কেউ কেউ বলেছে পদাবলী কই, কঠিন ব্যাপার। একবার বোকা দি গ্রেট, 1 নম্বরের বোকা। সবাই তাকান, একবার প্রতিটি পদাবলী আমি একবার উল্লেখ করে করে যাচ্ছি, তার ফাঁকে বলে যাই, আপনারা যারা রূপের কথা শুনছেন এতক্ষণ বসে আছেন, আমি একটি প্রশ্ন করব, আপনাদের কথা দিচ্ছি আমি ভগবান দেখাবো, কে কে ভগবান দেখবেন হাত তুলুন। তুলুন হাত তুলুন। আমি কথা দিলাম ভগবান দেখবো, কে কে দেখা ওই একবার 100% দেখাবো। হাত তুলুন কারা কারা ভগবান দেখবেন। ও এই রানুরি আমাদের রান্না করে খাওয়াচ্ছে, যিনি আমাদের প্রেম ভরে ভক্তি ভরে রান্না করে খাওয়াচ্ছেন, অতি নাদুস নুদুস ব্যক্তি এবং হাস্যবদন। কৃপা করি আরো সুন্দর হাতের রান্না হোক প্রার্থনা করে যায়। আচ্ছা তাকান, জানি তাই যে যেখানে বসে আছেন, কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন। তুলুন বাবা তুলুন, আমি কথা দিলাম আজকে ভগবান দেখাবো, তবে যাবো। আচ্ছা আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলুন, ভগবানকে আমার ঘরের ছেলে যে পাঠিয়ে দেবো হাত তুলে দিলেন। তাহলে প্রশ্ন করবেন, আপনি কেন হরিবাসরে দাঁড়িয়ে এত এত ভক্তের কাছে বললেন যে আমি ভগবান দেখাবো। আমি যখন বলেছি ভগবান দেখাবো, তবে কিছু মনে করবেন না। যে ছেলে সারা বছর পড়ে না, সে যদি পরীক্ষার সময় 3 দিন পড়তে বসে, সে কখনো পরীক্ষায় পাস করে? জোরে বলুন হ্যাঁ না না। সারা বছর ফাঁকি মারলাম আর পরীক্ষার 2 দিন আগে পড়া করলাম, ও ফার্স্ট হবে? হবে? আচ্ছা, আপনারা কোনোদিন ভগবানকে ডাকলেন না, আজ হুট করে বললেন ভগবান দেখাবো, ভগবান দেখাতে পারবো? তবে একটা কাজ করলে আপনারা ভগবান দেখতে পাবেন, যদি কেউ কাল থেকে করতে পারবেন হাত তুললে বলবো। আগে বলি তারপর হাত তুলবেন কারা কারা পারবেন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে, একমাত্র তারাই ভগবানকে দেখবে। জয় গৌর, হরি বল, হরি বল। বাবারে, অনেকে বলছে রাত্রিতে কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো, আবার জলে ডুববো নিয়ে প্রাণ, মাথা খারাপ, দরকার নাই কীর্তনে। ও মায়েরা তাকান, আমি আপনাদের একবারও বলেছি ইঁদারার জল, জোরে বলুন, একবারও বলেছি নদীর জল, একবারও বলেছি পুকুরের জল। আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়নের জলে ডুবতে পারবে, একমাত্র ভগবানকে। এইবার যুক্তি দেখিয়ে দিই। ভগবান বলল, আসতে, ভগবান বলল, শুনবেন মন দিয়ে, আমি আগেই বললাম কীর্তন করতে হবে, তাকে যথেষ্ট পড়াশোনা করতে হবে, একবারে যথেষ্ট 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 পড়াশোনা করতে হবে। কীর্তন করতে গেলে যথেষ্ট পড়াশোনা করতে হবে। সবাই তাকান, মন দিয়ে শুনবেন কি বলছে। ভগবান বলছেন, আমি মন্দিরে থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার হাতে আছে কিন্তু নদী না, আমার পা আছে কিন্তু চলি না, আমার পায়ে আছে কিন্তু চলে না, আমার চোখ আছে কিন্তু দেখি না, আমার চোখে আছে কিন্তু দেখি না, আমার মুখ আছে কিন্তু আমি বলি না, আমার মুখে আছে কিন্তু আমি বলি না। ভগবানের মন্দিরে গেছেন, কাউকে হাত এরকম করে ডেকেছে? জেনে বলুন। ভগবানের মন্দিরে গেছেন, ভগবানকে চলতে দেখেছেন? ভগবান বলছে, আমার মন্দিরে তো যাবে যে করবে উপাসনা, তার যাবে বাসনা, মন্দিরে যাবে। কিন্তু আমি মন্দিরে থাকি না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। বুঝবেন বুঝবেন, বড় মজার জিনিস। হ্যাঁ, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। এইদিকে এইদিকে, একটা লাউ গাছ, একটা কুমড়ো গাছ, লতা গাছ। আপনাদের চাষিবাসী জায়গা আয়াস, বাবারা বলুন তো, কুমড়ো গাছটা লতা গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। কিন্তু একটা বট গাছ, কত বড় গাছ, তার ফলটা এইটুকু কেন? 5 গ্রাম 10 গ্রাম কেন? ভগবান বলল, গ্রীষ্মকালে আমার ভক্তরা যখন আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে, ছায়াতে ঠান্ডাতে, বটের ফলটা যদি আমি এত বড় করি, কেউ চাপা পড়ার ভয়ে বসবেও না, আমার নামও করিবে না। তাই কীর্তনে কেমন, ওগুলোকে ডাকুন, ওগুলোকে ডাকুন, কীর্তনে কেমন মজা আছে দেখুন। কেন ওগুলো করছি বলুন তো?
আপনি ধরুন বোকা লোক আর আমি বুদ্ধিমান লোক, আপনার মাথাতে কাঁঠালটা ভেঙেছি। এই তপন মণ্ডল বলে একজন আমার কাছে গিয়েছিল, বলছে এই তালটা করবেন, ওই আমি এই তালটা কত মাত্রা আমি জানি না, ওরা সব বলছিল, মানে ওকে পাঠিয়েছে। বুঝেছেন, মানে কাঁঠালটা ওর মাথাতে ভেঙেছে, আর যারা ভেঙেছে তাদের নাম আমার কাছে করে দিয়ে চলে এসেছে। এই লোকটা বললো যারা গান টান করে। আমি ওই জন্যে বারবার পিনটা মারছি, কেন? শিখতে হবে, শিখতে হবে। শুনে যান সবাই মন দিয়ে। তপন মণ্ডল বলছে আমার নামটা করবেন, কোনো অসুবিধা নেই। আমার ঠিক আছে, ফাঁসি হয়তো তোমারই হয়ে যা হবে। এই দিকে তাকাবেন যে যেখানে আছেন। হ্যাঁ ও মায়েরা, কি বললাম? ছোট ছোট গাছ তার বড় বড় ফল। তাহলে বট গাছের ফলটা ছোট দিল কেন? একটা কারণ কি, গ্রীষ্মকালে আমার গুণগান গাইবে, বট গাছের নিচে বসবে, সবাই তাকান, আমার নাম করবে না। একটা রাখাল ছেলে, বাগাল ছেলে বট গাছের উপরে চেপে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল, কোনো বিচার নাই। বলতে বলতে একটা ফল নাকের উপর, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নইলে আমার নাক মুখ চোখ সব ঢেকে যেত। আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না মায়েরা, যে যেখানে বসে আছেন। আপনারা এখানে রামপুরহাটের মানুষ, এলাকার মানুষ। আমি কিন্তু রামপুরহাটে অনেক গান করেছি অনেক দিন আগে। তখন আমি কিন্তু যখন গান করেছিলাম ইউটিউবে কিন্তু আমার তখন কেউ দেখতে পায়নি। তখন আমি এক একটা এলাকাতে 3 দিন 2 দিন করে গেছি। কিন্তু আপনাদের সব সবজি ছিল ছিল না ছিল, একটা সবজি কিন্তু কমান ছিল, কুসমান্ডু। কুসমান্ডু মানে কি বাবা? জোরে বলুন। কুমড়ো, 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 কুমড়ো। এ যা সবজি হবে হবে, কমিটি কিন্তু কুমড়ো রাখবে। কিন্তু সবচাইতে ভালো লাগলো, এখানকার কমিটি কিন্তু কুমড়ো রাখে নাই, ভয়ে রাখে নাই। বলে প্রদীপ বাবু যদি কিছু বলে, আমার বলার পর অনেকে রাখে না। একটা কথা বলে দিই, কুমড়ো কেন গোবিন্দের সেবাই লাগলো না, কীর্তনিয়াদের সেবাই লাগলো? সবাই তাকান। একদিন মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছে, আর কুমড়ো গাছটা লতা হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে কুমড়ো গাছটা মহাপ্রভু পাটাকে জড়িয়ে ধরেছে, বলছে প্রভু সব ফল তোমার সেবাই লাগলো, আমি কেন লাগলাম না, আমাকে লাগিয়ে দাও। মহাপ্রভু বলছে কুমড়ো কাঁদিস না, তুই আমার সেবায় লাগলি না তো কি হবে? যেখানে 4 দিন ধরে কীর্তন হবে, 24 পর হবে, তুই মূল গায়েনদের সেবাতে লেগে যাবি। আর কাল থেকে কেউ দেবে না আর কি, এ খোঁচা মেরে মেরে বন্ধ করলাম আর কি। সবাই তাকান। এই জন্য কিন্তু কুমড়ো দেখবেন আমাদের আস্তে আস্তে আস্তে, এ কুমড়োর মজা আছে। কুমড়ো কিন্তু আমাদের ছাড়ে না, যত কীর্তনী আছে দেখে নেবেন কুমড়ো ছাড়ে না। কিন্তু আমি যখন এখন যাই বিভিন্ন রাজ্যে রাজ্যে, কুমড়ো টুমড়ো নাই। আমাদের বীরভূম বাঁকুড়াতে একটু কুমড়ো টুমড়ো আছে, পুরুলিয়াতেও আছে। থাক, কুমড়ো আমি খুব ভালোবাসি, বাড়িতেও ভালোবাসি। এখন দেখুন কীর্তনের শেষে যখন আমাদের দুপুরবেলায় খাওয়াটা হয়, তখন বাড়ি থেকে একটা ফোন আসে। কিন্তু কিরকম ফোন? আমার বলা আছে, কমিটি দাদারা বসে থাকে খাবার পরে, চুপ করে করে বলবে, আমাকে বলে সেবা হলো হলো কি কি ছিল? বললাম এই ছিল, সেই ছিল, ওই ছিল। তখন উপাস থেকে বলে উনি ছিলেন, মানে আমার বলা আছে একবার কুমড়ো বলবে না কিন্তু, মানে মালিক বসে থাকবে আমার কাছে। আশিস বাবু বসেছিল আমার কাছে, বলছে ও এই যে বলছে কি ইয়ে উনি ছিলেন, উনি তো সব জায়গাতেই থাকে। তখন তখন মালিক বলছে তাহলে বৌদি বোধহয় আমাদের কথা বলছে না, তোমার কথাই বল। কিন্তু ওই যে কুমড়োর কথা বলছে এটা কেউ বুঝছে না। কীর্তনে মজা আছে না, কি বলছেন? যত রাত করবে তত খেলবার হবে আর কি। হ্যাঁ সবাই তাকান। রূপের ব্যাখ্যাও করব, তার সঙ্গে ঢুকেও যাব ঠিক জায়গাতে, কারণ আপনাদের তো রাখতে হবে না, কি বলছেন? হ্যাঁ সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। তাহলে ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। আজ ছোট জনকে পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। আজ মনো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। উজাজি বলো দেখি তার পেছনে কে দিয়েছে কে আলো। দিয়েছে? সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। ওগো পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। প্রজাপতি কত জাতি কত জাতের প্রভু, আজ প্রজাপতি কত জাতি কত জাতের প্রভু, প্রজাপতি কত জাতি কত জাতের প্রভু। আজ প্রজাপতি কত জাতি কত জাতের যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবু, তোমরা বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বাবু। সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে যে পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। ওগো পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। যে পরমেশ্বর ভগবান
হরি 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 আজ পরমেশ্বর ভগবান হরি 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 আজ বলে পরমেশ্বর ভগবান হরি 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 ওগো পরমেশ্বর ভগবান হরি 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 ওগো পরমেশ্বর ভগবান হরি 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 বলে সেই তো দিয়েছি আজ বলতে পারো এত সর্বসৃষ্টি কি বাবা বলতে পারো এত সুন্দর এবার সবাই সবাই স্থির হবেন। রাধারানী বলছে আর কি দেখলাম জানিস? আমি গোবিন্দের কপালের দিকে তাকালাম, আর কি দেখলাম জানিস? টলমল অলকা। কি প্রেমে বলছে দেখুন, ওরে ললিতা রে, আমি গোবিন্দের রূপের কথা কত বলি, আমি কি দেখলাম জানিস? টলমল অলকা, তিলক মুখ ঝলক, টলমল অলক আমায় তাকাবেন। তিলক মুখ ঝলক গোবিন্দের বদন পানে চাইলাম, ওই তিলকে দেখে আমি চমকে গেলাম। টলমল অলকা, তিলক মুখ ঝলক, আজি টলমল অলকা তিলক মুখ ঝলক ভাউখি ধন আধানা, আরে কি বা ভাগতি ধনধান হরি কি ভাউখি ধন আধানা, আরে কি বা মুখে ধনবাধান না এই যে, এই যে, শুধু আমি দেখি নাই, যে দেখবে তিলক ঝলমল 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 করে, তিলক ঝলমল 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 করে ঝলমল 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 করে, তিলক ঝলমল 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 পড়ে যুবতীর কোল টলমল করে, ঝলমল 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 করে, আমার যুবতী গো টলমল করে তিলক ঝলমল 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 করে যুবতীর কোল টলমল করে, ঝলমল 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 করে, যদি যুবতী কুল ঝলমল পড়ে ঝলমল 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 পড়ে আজ ভাগতি ধনধান আদি কি মুখে ধনবাধান না আরে কি মা কোন যুবতী যদি গোবিন্দের তিলকটা দেখে, মায়েরা কালকে তিলকের কথা বলতে বলতে একটা জায়গা ভুলে গেছি। আপনারা যারা তিলক করতে চান তাদেরকে বলবো, যা খাবেন খান, কিন্তু স্নান করার পর একটা জল তিলক নিয়ে নেবেন। এই আঙ্গুলে হাতে জল নেবেন, তো মন্দিরে যাবেন হাতে জল নেবেন, নিয়ে এরকম করে জল তিলক করে নেবেন প্রতিদিন। আপনার জল তিলক হলো, আপনি সব খান কিন্তু জল তিলক করে নিন। মানে কি, স্কুলে ভর্তিটা হন, তবে তো আপনার ডাক্তার আসবে, আগে লাইনে দাঁড়ান, অভ্যাসটা শুরু করুন, দেখবেন ঠিক হয়ে যাবে। বলছে আচ্ছা আর কি দেখলাম? আরে আর কি দেখলি? তিলক যদি দেখলি, আর কি দেখলি? আমি ভুরু যুগল দেখলাম গোবিন্দের, যেন কামের কামা, যেন কামের কামা কামের কামা। কামের কামান কি দেখলি? ভুরু নয় যেন কামের কামা, দেখিলাম ভুরু নয় যেন কামের কামা ভুরু নয় যেন কামের কামা, যে ভুরু নয় যেন কামের কামান এই এখনই দেখে এলাম, ভুরু নয় যেন কামের কামা। সখী আমি এখনই দেখে এলাম ভুরু নয় যেন কামের কামা এই এখনই দেখে ভুরু নয় যেন কামের কামা এই এখনই দেখে ভুরু নয় যেন কামের কামা ভুরু নয় যেন কামের কামা আচ্ছা আচ্ছা, আর কি দেখলেন জানিস? মধুর মুরলি করু গান গান, মধুর মরণে করো গান গান রে মধুর মরণে করো গান আস্তে আস্তে গান রে সবাই হাত তুলে বলবেন, পদাবলীগুলো সব গাইবো তো? হাত তুলে বলবেন, গাইবো তো? না না, গাইতে গাইতে বিরক্ত হলে হবে না কিন্তু। আমি যে সব কিছু করে দেবো কোনো অসুবিধা নেই, কেন পদাবলীও গাইবো, তার মাঝে মাঝে আপনাদের একটা করে মিষ্টি দিতে হবে নাকি, নাহলে তো অসুবিধা আছে। এই যে মধুর মুরলি করু গান গান, মধুর মরণে করো গান গান রে মধুর মুরলি করু গান গান, আজ মধুর মরণে করো গান গান রে বলে
মধুর মধুর গান করে যেন মধুর মধুর গান করে মধুর মধুর গান করে যে মধুর মধুর গান করে রে মধুর মুরলী স্বরে মধুর মধুর গান করে সখী মধুর মুরলী সনে মধুর মধুর গান করে মধুর মুরলী করু গান গান আজ মধুর মুরলী করো গান গান রে এইদিকে মায়েরা, এই যে বাঁশিটা ইনিকে সরস্বতী দেবী। বলুন তো মায়েরা, আমাদের শরীরে সরস্বতী কোন জায়গায় বাস করে? দেখি আপনার কীর্তন শুনছেন কোথায়? হ্যাঁ, একজন মা কিন্তু ইশারা করেছেন। কোথায় বাস করে? আমাদের জিহ্বার মধ্যে। কেন? সরস্বতী এক নাম কি? বাক দেবী। তাহলে জিহ্বার মধ্যে থাকে। একদিন সরস্বতী মন্দর পর্বতের গুহাতে ধ্যান করে বসলো, চুপ হয়ে গেল। ভগবান বিষ্ণুর কাছে দেবতারা গিয়ে বলল, সরস্বতী চুপ করে বসে আছে আর পূজা পাঠ বন্ধ হয়ে গেছে, এখন কি করব? ভগবান বিষ্ণু মা সরস্বতীকে বলে, কি ব্যাপার, তুমি চুপ করে বসে আছো কেন? বলছে, প্রভু তুমি যেমন রাধারানীকে ভালোবাসো, আমাকে সেরকম ভালোবাসতে হবে। ভগবান বিষ্ণু কথা দিলেন, আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুমি হবে বাঁশি, তোমাকে অধরাম্বিত চুম্বন করাবো, তারপর রাধারানী জানতে পারবে আমি তোমাকে ডেকেছি। মধুর মুরলী করো গান গান মধুর মুরলী করু গান গান রে মধুর মুরলী করু গান গান আজ মধুর মুরলী করো গান গান রে মধুর মধুর গান করে যেন মধুর মধুর গান করে মধুর মধুর গান করে যে মধুর মধুর গান করে রে মধুর মুরলী স্বরে মধুর মধুর গান করে আজ মধুর মুরলী সনে মধুর মধুর গান করে মধুর মুরলী করু গান গান আজ রে। মধুর মুরলী করো গান গান রে এইদিকে তাকাবেন, আমি একটা গল্প বলছি তবে হাসছেন, কিন্তু গোবিন্দ কি করে কথা বলবার আগে হাসে। আগে ছন্দগুলো দেখুন কি সুন্দর লিখেছে। এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস। মধুর মধুর মৃদু হাসে হাসে রে দেখুন দেখুন, রূপগানের কত মজা আছে দেখুন, পদাবলীগুলোর কথা শুনে ব্যাখ্যা দেখুন। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস রে। মধুর মুরলী করো গান গান রে মধুর মধুর মৃদু হাস হাস। মধুর মধুর মৃদু হাসে হাসে রে ও মা, হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নাই রে হাসি হাসি বলে যেন নয় রে আজ হাসি। হাসি বলে যেন নয় রে হাসি তবে কি, তবে কি? ওই কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে হাসি। আজি কোনপতির গলা ফাঁসি হাসি বলে যেন নাই রে হাসি কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে ওজা যে কুলবতে গলায় ফাটে হাসি বলে যেন নয় রে হাসি মধুর মধুর মৃদু হাস হাস রে। মধুর মরতে গুরু হাসে হাসে রে বেশ বেশ, আপনাদের আসরে আমি দুদিন ধরে কীর্তন শুনলাম করলাম, কিন্তু একটা ভালো জিনিস দেখলাম, কি জানেন, কিছু মনে করবেন না, আপনাদের আসরে কিন্তু শ্রোতা দেখলাম। বলছে, প্রদীপ পাল আপনি এত এত রাজ্যে এত এত জেলায় ঘুরছেন, শ্রোতা দেখেন নাই? আমি আস্তে আস্তে সব জায়গাতে 10,000 15,000 20,000 দেখছেন, এখানে আপনি 5-6 হাজার দেখছেন, তাতে বলছেন যে শ্রোতা দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের এখানে শ্রোতা দেখলাম 3 রকমের। আস্তে আস্তে তাকান আপনাদের, এই যে এই যে এই যে আপনাদের এখানে শ্রোতা দেখলাম ক প্রকার? 3 রকমের। শ্রোতা কারা? শ্রোতা কারা? শ্রোতা, শ্রোতা আর শ্রৌতা। শ্রোতা কারা? যারা মন দিয়ে কীর্তন শুনছেন। একবার আমি চোখ দিয়ে বুঝে নিয়েছি, আমি চোখ দিয়ে বুঝে নিয়েছি কোনগুলো পাকা কোনগুলো কাঁচা। কিছু মনে করবেন না, মালদা জেলাতে যখন আম পেটিতে ভরে তখন 60টা পাকা আম দেয়, 40টা কাঁচা আম দেয়। 60টা পাকা 40টা কাঁচা। জিজ্ঞেস করি, দাদা 60টা পাকা আর 40টা কাঁচা কেন? বলে 60টা পাকা আম বললে 40টা কাঁচা দিলে ওটাও পেকে যাবে। সাধু সঙ্গ করলে, ভালো ভক্তের পাশে বসলেও গেলা ভালো হবে। আর যদি 1 বস্তা আলুতে গোটা 6 পচা আলু দেন, কি হবে? ওই পচা আলুগুলোর কাছে বসবেন না, সব পচে যাবে, কিন্তু মানে 2-4টা পচে যাচ্ছে, ওই জন্য বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ, আর কাঁচা পাকা আমের কাছে বসবেন, দেখবেন কাঁচা থাকলে আপনিও পাকা হয়ে যাবেন।
এই যে ডান দিকে সারিতে দেখছি কাল থেকে, আর বাঁ দিকের সারিতে গতকালকে যেগুলো এসেছিল ভক্তগণ বাবারা, আজকেও দেখতে পাচ্ছি সেই ভক্তগণরা এসছেন, বাঁ দিকেও বসে আছেন। এগুলো পাকা, কাল থেকে বুঝে নিয়েছি এগুলো কিন্তু পাকা। আর যেগুলো কিন্তু সেই ধান পাচিরে আগড়া থাকে ওগুলো মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়। না না, তবু কিন্তু আপনাদের পরিপূর্ণ আসর, বীরভূমের মাটি আমাদের। একটু বলে রাখি আপনাদের, যে যেখানে বসে আছেন আপনারা সবাই, শ্রোতা হচ্ছে 3 প্রকার আপনাদের এখানে দেখলাম। শ্রোতা কারা? হাঁ করে তাকিয়ে এসে মন দিয়ে শুনছে, এরা শ্রোতা। আর সরতা কারা? 3-4 জন এসেছিল প্রদীপ পালকে দেখবো চল, ও দেখা হয়ে গেল 2 ঘন্টা, শেষে বলছে চ চ চ, ও তো গেল 3 জনকে টেনে নিয়ে গেল। এরা হলো সরতা। আর সৌতা কে বলুন তো? সৌতা মধুর মধুর মধুর। হ্যাঁ, এখন অনেকগুলো বাকি আছে না দিলে, না কি বলছেন? এখন অনেকগুলো বাকি আছে। এই দিকে তাকাবেন। আবার মায়েদের দেখবেন, বাবাদের যে সুযোগটা নাই মায়েদের সেটা আছে, এই জায়গাতে নাই, অন্য জায়গাতে কিন্তু মায়েরা খুব চালাক। কেন বলুন তো? বাবাদের তো এই সুযোগ নাই। মায়েরা দেখবেন কীর্তন শুনতে ঘুম এলেই দেখবেন মধুর মধুর মৃদু হাস। পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, ঘুমায় না, ধ্যান করে করে শুনছি। তখন ওই মেয়েটা বলছে বেশি ধ্যান করে করে শোনো না, লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। যারা এরকম করছেন 2-1 আছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা মায়েরা, এই দিয়ে দেখান, ঘুমের কথা যখন হলো তখন বলে রাখি, আমি ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম রামনবমীর সময়। জায়গাটার নাম বলবো না, ক্যামেরা হচ্ছে। পরপর 7 বছর গান করেছিলাম, 4-7 খেয়ে 28টা লীলা, 4-7 বছর গান করেছিলাম। তো ওখানে গিয়ে আমাকে কমিটি ছেড়ে বলছে প্রদীপবাবু প্রতি বছর তো আপনি আসছেন, এবছর একটা দারুণ জিনিস এনেছি। বললাম কিরকম? 80 বছরের লোক 4টা থেকে 7টা রামায়ণ পাঠ করবে, আর 7টার পরে আপনার কীর্তন হবে। বললাম খুব ভালো। 80 বছরের মানুষ রামায়ণ পাঠ করবেন, আমি তো শুনবো কেন না? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যারা গুণী মানুষ হয় তারা সবার কীর্তন শোনে। কেন বলুন তো? কিছু যদি পাই আমিও কাজে লাগাতে পাই। আমার কিন্তু চিন্তা তাই। আমার এখানে মাইকে গান হলে আমি ভেতর থেকে কিন্তু কান আমার এখানে। কেন বলুন তো? বলা তো যায় না, বাচ্চা মেয়ে গান করছে কিন্তু একটা ভালো কথা বলছে, সেটা তার গুরু দিয়েছে, ওটাকে আরো ভালো করে আমি বলে তৈরি করে আরো ভালো করে দেবো। এটা কিন্তু জ্ঞানী মানুষের কথা। যতদিন বাঁচবে ততদিন শিখবে, শিক্ষার কোনো সময় নাই। এপিজে আব্দুল কালাম বলেছে লাইফ টাইম লার্নার হতে হবে, সারা জীবন শিখতে হবে, তবে জীবনে কিছু পাবে। মায়েরা তাকান যে যেখানে বসে আছেন। তো রামায়ণ পাঠ হচ্ছে আস্তে আস্তে। এই যে মাইকম্যান ভাই, মাইকম্যান ভাই, বাবা এ তো গভীর নিদ্রায় নিদ্রিত নয়, গভীর কথায় নিদ্রিত। একে বলছেন মানে এরা সবাই গান শুনছে, এখনো বিভোর হয়ে আছে, বুঝতে পারিনি আমি ওকে বলছি আর কি। তাকান আমার দিকে যে এখানে বসে আছেন। এখন রামায়ণ পাঠ হচ্ছে সন্ধ্যে বিকেল 4টা থেকে 7টা, 7টার পরে কিন্তু কীর্তন হবে। আমি কি রামায়ণ পাঠ শুনতে বসলাম, মায়েরা কিছু মনে করবেন না, এখানে যদি 4টা থেকে 7টা রামায়ণ হতো, কিংবা 7টা থেকে 10টা রামায়ণ হতো, আর 10টার পরে কীর্তন হতো, বিকালবেলায় কারা আসতো বলুন তো? শাশুড়িরা না বউরা? জোরে বলুন কারা আসতো? জোরে বলবেন ভালো করে। আর শাশুড়িরা আসতে কেন বলুন তো? বউগুলো বাড়িতে বলতো এত কুটুম্ব এসছে, ঘরে বসে বসে কি করছেন, খালি কেন খালি ঘরে বসে জ্বালাতে পড়ে আসে। এখন লক্ষ্য করুন, রামায়ণ পাঠ শুরু হয়েছে, আর এক বুড়িমা তার নাতনিকে নিয়ে একটা বস্তা নিয়ে কীর্তন শুনতে এসছে, রামায়ণ পাঠ শুনতে এসছে। রামায়ণ শুরু হলো, বুড়িমা পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, বুড়িমা গা লম্বা করলো, আমার কীর্তন শেষ হলো, বুড়িমা নাক ডাকতে শুরু করলো, নাক ডাকতে শুরু করলো। কীর্তন যখন শেষ হয়ে গেল, 3 দিন পরে কুঞ্জ বর্ণনে বললাম, বুড়িমা কীর্তন কেমন শুনলে? বাবা প্রদীপ তোর কীর্তনে যে কি মজা আছে একমাত্র আমি ছাড়া কেউ বুঝলেন না। বলে কেন? গ্রীষ্মকালের দিন আমার ছেলেরা 2টো করে ফ্যান দেয়, 2টো করে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না, আর তোর কীর্তনে কি ঘুম বসে যাক, একটা লাভ তো কিছু হয়েছে। যিনি রামায়ণ পাঠ করছে তার কাছে গিয়ে বলছে বাবা তোর রামায়ণ তোর রামায়ণ পাঠের বলি হারিয়ে যায়। বলে কেন? তোর রামায়ণ পাঠ শুনে মুগ্ধ। বলে কেমন বুঝলে বুড়িমা? বলছে 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সবই বুঝলাম, একটা জিনিস ভেতরে ঢোকে নাই, রাম রাক্ষস না রাবণ রাক্ষস। রামায়ণ মাস্টার তখন রেগে বলছে রাম রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। আর দেখে নেবা যদি না বোঝেন তো বলে প্রদীপ পাল রাক্ষসের ছিল। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি,
মায়েরা রাধারানী কেঁদে কেঁদে বলছে আমি কি দেখলাম, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম ওই আমি দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে। কি দেখলি? একই অঙ্গে কতই না রূপ নয়নে রাধে, আদে একে অঙ্গে কত নারো নয়নে নজরে, একই অঙ্গে কতই না রূপ নয়নে রাধে। ওই একে একে অঙ্গে কতই আরো নয়নে না ধরে। আমি এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলো, এই এখনই দেখে এলাম, ওই আমি এই এখনই দেখে এলাম। ওরে যমুনার কুলে কদম্ব মূলে এই এখনই দেখে আমার যমুনার কুলে কদম্ব মূলে এই যে কনে দেখে এলো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, এই দেখ আমি কি দেখলাম, বলে কি, এই দিকে তাকান, আর কি দেখলাম, বলছে আমি দেখলাম কালিয়া বরণ খানি চন্দনেতে আঁকা, আজ কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, কালিয়া বরণ খানি চন্দনেতে আঁকা, কালিয়া বরণ খানি চন্দনেতে আঁকা। তোমা হইতে জাতি কুল নাহি গেল রাখা, হইতে জাতি গো নাহি গেল রাখা। ললিতা, আমার গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমার জাতি কুলমান সবই গেল, আমার জাতি কুলমান সবে গেল, আমার জাতি কুলমান সবই গেল, এখন জাতি কুলমান সবে গেল। ও যে গোবিন্দের রূপে নয়ন দিয়ে জাতি কুলমান সবই গেল, আমার গোবিন্দের রূপে নয়ন দিয়ে জাত কুলমান সবে গেল। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, আজ বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, ও যে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, ওই যে বেরিয়েছে বিনোদ চোরা নবগুঞ্জ দিয়া। তাহাতে মোরের পাখা বামে হেলাইয়া, তাহাতে ময়ূরের পাখা মামে ঘেরা ইয়ো। আর কি দেখলাম, গৃহ কর্ম করিতে হেলাই সব দেহ, গৃহ কর্ম করিতে এলাই সব দেহ, ও যে গৃহ কর্ম করিতে এলাই সব দেহ, ওই যে গৃহ কর্ম করিতে এলাই সব এই দেহ। পদগুলো যিনি রচনা করলেন জ্ঞান দাস কহে ইউহার বিষম শ্যামের লেহ, জ্ঞান দাস কহে ইউহার বিষম শ্যামের লেহ। বেশ বেশ সবাই তাকান, মাথায় কাপড়টা নিন। রাধারানী বলছে আমি কি দেখলাম, কি রূপ হে রেণু কালিন্দী কুলি, আমি যে রূপ ঘেরিল কমলে, কি রূপ হে রেণু কালিন্দী কুলি, ওই যে কি রূপ খেলেন কালিন্দির কুলে। ও যে অতি অপরূপ কদম্ব মূলে, উভয়তীয় পড়ু কদম মূলে, এমন রূপার দেখি না, আমি এমন রূপার দেখি নাই, এমন রূপার দেখি না 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 এমন রূপারে দেখি নাই। কালিন্দী কুলে এমন রূপার দেখি না, ওই যে কালিন্দির কুলে এমন রূপার দেখি না, কদম্ব মূলে এমন রূপার দেখি ওই না, যে কদম্ব মূলে এমন রূপারে দেখি না। আর কি আর কি, নাচিছে ময়ূরী জলদ পরি, ওগো নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পরি, ওই যে নাচিছে ময়ূরী জলদ পুরী। অলিকুল সব মেঘেরে ঘেরি, আমার অতি কুলস মেঘের ঘেরি, অলিকুল সব মেঘেরে ঘেরি। অলি কুলব মেঘের ঘিরি। ললিতা, গোবিন্দের গায়ের রংটা কালো আর মাথায় কি কি ময়ূর পুচ্ছ, কালো রংটা মনে হচ্ছে কালো মেঘের মতো, যেন ময়ূর নাচিছে, যেন ময়ূর নাচিছে, যেন ময়ূর নাচিছে, ওই যে যেন ময়ূরে নাচিছে। মাথারি উপরে যেন ময়ূর নাচিছে, ওই দিকে মাথারি উপরে যেন ময়ূর নাচিছে, মাথারি উপরে যেন ময়ূর ওই নাচিছে। যে মাথারি উপরে যেন ময়ূর নাচিছে। আর কি
আরো অপরূপে কহিতে নারী ওগো আরো অপরূপে কহিতে নারী আরো অপরূপে কহিতে নারী আরয় পরব কহিতে নারী যথা মেঘি তথা না হয় বাড়ি যথা মেঘি তথা না হয় বাড়ি যথা মেঘি তথা না হয় বাড়ি যত মেঘ তত না হয় বাড়ি পরিশন হয় না পরিশনে হয় না পরিশন না হয় না 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 পরিশ্রম হয় না কালো মেঘে দেখলাম পরিশন হয় না আজি কাটো মেঘি পরিশনে হয় না বলছে পরিশন হয় না বলে হ্যাঁ হৃদয় আকাশে উদয় করি ওগো হৃদয় আকাশে উদয় করি হৃদয় আকাশে উদয় করি হৃদয় আকাশে উদয় পুরী ওই নয়ন যুগলে বহয়ে বাড়ি আমার নয়নে যুগল হয়ে বাড়ি এরা কৃষ্ণ কালো মেঘকে যদি কেউ হৃদয়ে রাখতে পারে তার বরিশন হই গো পরিশনে হয় গো বরিশন হই গো পরিশ্রম হইব নয়নে যুগল দিয়ে বরিশন হই যেন গো নয়নে যুগল দিয়ে পরিশনে হয় গো নয়নে যুগল দিয়ে বরিশন হই গো যুগল দিয়ে পরিশ্রম হইব রাই তোর কিছু ইচ্ছা হয় না বলে মোর মনে হয় বিজুড়ি হই আজ মোর মনে হয় বিজুরি হয়ে মোর মনে হয় বিজুড়ি হই ওরে মনে মনে হয় বিজুলি দিকে মেঘের পাশে দাঁড়াই গিয়ে আজ মেঘের পাশে দাঁড়াই গিয়ে তাই নাকি জ্ঞান দাসে কয় নহে তো আজ জ্ঞান দাসী কয় নহে দয়া জ্ঞান দাসে কয় নহে তো জ্ঞান দাসে কয় নহে তো আরে তুমি যা বলেছো তাই তো প্রমাণ ওগো তুমি যা বলেছ তাই তো প্রমাণ আরে একবার দাঁড়াও গিয়ে দাঁড়াও গিয়ে একবার দাঁড়াও গিয়ে ওরে দাঁড়াও ওই যে মেঘের পাশে দাঁড়াও গিয়ে ওগো মেঘের পাশে দাঁড়াও গিয়ে